আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। রেসিপি বললেও ভুল হবে, সাথে রিভিউ আছে। আমি আমার যে মাল্টি প্রেশার কুকারটা কিনেছি, সেই মাল্টি প্রেশার কুকারে বিভিন্ন কিছু রান্না করে রিভিউ দেওয়ার কথা ছিল। বেশ কয়েকটি ভিডিওতে আপুরা আমার কমেন্ট করেছিলেন যে আপু, যে মাল্টি প্রেশার কুকারটা কিনেছেন তাতে আপনি বিভিন্ন কিছু রান্না করে অবশ্যই রিভিউ দিবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে কিনবো। তা আমি আজকে 2 কেজি গরুর মাংস রান্না করতে চলে এসেছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল স্পুন করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়েছি। মাঝে শুধু 1 টেবিল স্পুন দিয়েছি মেথির গুঁড়া। আমি মাংস রান্না করতে গেলে মেথির গুঁড়াটা খুব বেশি পছন্দ করি। আর এখন আমি 2 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো সম্পূর্ণ হাতে মাখিয়ে নিব। আজকে আমার গরুর গোশের সাথে বড় বড় 3টি হাড় আছে, তো এই জন্য মোট ওয়েট ছিল 2 কেজি। 2 কেজি গরুর গোশ আমি এই পরিমাণ মশলা দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন যেহেতু গরুর মাংস। তো এখন হাতে মাখিয়ে নিব। আর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, দেখতেই পেয়েছেন। যেহেতু বড় বড় হাড় আছে, এর ভিতর থেকে অনেক তেল বেরোবে, এই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আর আজকের মাংসটার মধ্যেও কিন্তু অনেক তেল আছে, তো বেশ ভালো করে উল্টে পাল্টে হাতে মাখিয়ে নিতে হবে। আর এত বড় হাড়সহ হাতে মাখাতে গিয়ে একটু সমস্যাই হয়েছে, মানে হাতে ব্যথা পাচ্ছিলাম। তো সেজন্য আমি 2টো হাড় মাখিয়ে আগে তুলে নিয়েছি প্রেসার কুকারে। আর এখন বড় আরেকটি হাড় আমি উল্টে পাল্টে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো হাড়গুলো আমি নিচে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো উপরে দিয়ে দিব। এই মাল্টি প্রেসার কুকারটা অনেক কাজের। আমি কিনেছিলাম 6500 টাকা দিয়ে, কিন্তু আমার উসুল হয়ে গিয়েছে। আমার যেহেতু বাসায় সিলিন্ডার গ্যাস, তাই আমি এই মাল্টি প্রেসার কুকারে রান্না করে আমার অনেক সাশ্রয় হয়ে থাকে। দেখতেই পেয়েছেন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি, যেহেতু হাড় এটা বেশি নাড়াচাড়া করতে পারবো না, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢাকা দিয়ে দিচ্ছি। আর যদি এই হাড় না থাকতো বড় বড়, তাহলে আমি যদি নাড়াচাড়া করতে পারতাম, আমি কি করতাম, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আগে মাংসটা কষিয়ে নিতাম। সেইভাবে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। তো আজকে বড় হাড় সহ কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আর এই যে দেখেন, এখানে বিফ এবং মাটন অপশন লেখা আছে, এটা প্রেস করে তারপর 35 মিনিট সময় ধরে মাংসটা দিয়ে দিয়েছিলাম। 35 মিনিট পরে শীষটা বের করে দেখছি মাংসের কি অবস্থা। এই অবস্থায় এখন মাংসের উপরে আমাকে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন যে মাংসটা আমার কিরকম কষানো হয়েছে। এখন আমি এই মাংসটাকে তুলে নিয়ে চুলার উপর দিব আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আসলে পেঁয়াজ কুচিটা দিতে আমার মনে ছিল না, সেজন্য আমি এই মুহূর্তে পেঁয়াজ কুচিটা দিয়েছি। আপনাদের মনে থাকলে অবশ্যই প্রথমবারেই দিয়ে দিবেন, তাতে করে আপনাদের শীষ বের করে আবার চুলার উপর দিতে হবে না। একবারেই কিন্তু প্রেসার কুকারে রান্না করে নিতে পারবেন। তো এখন আমি পেঁয়াজ দিয়ে উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চুলা থেকে এখন নামিয়ে কিন্তু আমি আবারও প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ বাকি প্রসেসিংটা প্রেসার কুকারেই করে নিতে হবে। তো প্রথমে 35 মিনিট ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। এবারে আমি এখান থেকে চুলার উপর থেকে নামিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব 10 মিনিটের জন্য। রেসিপিটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন, তাতে করে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কোথায় 10 মিনিট সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ফাস্ট কুকিং লেখা, এই ফাস্ট কুকিং অপশনে আমি দিয়ে দিয়েছি। তো 10 মিনিটের থেকে আর 1 মিনিট আছে মাত্র। পুরো প্রসেসিংটা দেখালে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই তো এবার আমি মাংসের শীষটা বের করে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু একদম রান্না করা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, বড় বড় 3টে পায়ের নলি সহ রান্না করা হয়েছে আজকে, যার কারণে মাংসটা আমি খুব বেশি নাড়াচাড়া করতে পারিনি। আর এই মাংসটা যদি বেশি নাড়াচাড়া করতাম তাহলে কি হতো, এই পায়ের হাড়গুলোর ভিতর থেকে নলিগুলো বের হয়ে যেত। এই ইলেকট্রিক মাল্টি কুকারটা কেনার পরে আমি একটা রিভিউ ভিডিও তৈরি করেছিলাম। সেই রিভিউ ভিডিওটা দেখে অনেক আপুরা ওই ভিডিওর নিচেই কমেন্ট করেছিলেন যে আপু, এই ইলেকট্রিক মাল্টি প্রেসার কুকারটা ব্যবহার করে আপনি অবশ্যই রিভিউ দিবেন এবং এটাতে কোন কোন রান্না কিভাবে করতে হয় আপনি রান্না করে আমাদের জন্য দেখাবেন। তো আপুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটি করার জন্য। আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা।
পরবর্তী সময়ে আমি আরও বিভিন্ন কিছু রান্না করে এই পাত্রতে আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।